তোমরা বলো মুহাম্মদকে, মুহাম্মদ তার কি পরিচয়, কি ঠিকানা বলো। পৃথিবীর মানুষ এবার দেখা গেল সাথীরা বলল মুহাম্মদের নাম নিবা না, তার সামনেও যাবা না, পিছনেও যাবা না, কারণ মুহাম্মদ একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। সে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া দিছে। পাদ্রী যাবি না, তার কাছে যাবি না, তার কাছে না গেলে তুমি নিরাপদ থাকবা। কিন্তু ইহুদিদের পাদ্রী বলে না গো না, আমাকে খুঁজে বের করতেই হবে মুহাম্মদকে। পৃথিবীর মানুষ গো, এবার সে রওনা হয়ে গেল মদিনার দিকে। বহুদিন সফর করিয়া মদিনায় গেছে। মদিনায় গিয়া সর্বপ্রথম সালমান ফার্সি, সবচেয়ে বয়স্ক সাহাবী, তার সঙ্গে সাক্ষাৎ। সালমান ফার্সি ছিলেন অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। তিনি ভাবছেন উনি বুঝি মুহাম্মদ। বললেন আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? আইনা মুহাম্মদ, আপনি মুহাম্মদ না হইলে মুহাম্মদ কোথায়? বলুন সুবহানাল্লাহ। আমার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন আমি যদি বলি নবী নাই, কারণ ইহুদিদের পাদ্রী মদিনায় আসার মাত্র 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সালমান ফার্সি বলেন যদি আমি বলি নবী দুনিয়ার জগৎ থেকে নাই, বিদায় হয়ে গেছে। বন্ধু, এবার তিনি পাদ্রী চলে যাবে আবার। এই জন্য তিনি ডাক দেয়া বলেন আসো, মদিনার মসজিদের মধ্যে আসো। ইহুদিদের পাদ্রীকে নিয়ে মদিনার মসজিদে গেল। গিয়া দেখে সাহাবায়ে কেরাম নবীজির বিরহে, নবীজি চলে গেছে এই জন্য কান্নাকাটি করতেছে। গিয়া ডাক দেই ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? এভাবে ডাক দেওয়ার পরে সাহাবীদের মধ্যে কান্না রুল পড়ে গেল। সাহাবীরা ডেকে বলে কে গো, কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে তুমি আসছো? আমাদের কাটা গায়ে তুমি লবণ ছিটা দিয়া দিছ। পাদ্রী তুমি কি জানো না নবী 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার ইহুদিদের পাদ্রী আল্লাহর দয়া না থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন, ঠিক কিনা জোরে কও। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, ঠিক কিনা জোরে কও। আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য, আল্লাহ যে মহান, আল্লাহ যে কুদরত কত বড়, এটা চিনার জন্যে আল্লাহ পৃথিবীতে অন্য একটা জাতিকে সরাইয়া মানব জাতিকে আল্লাহ তাআলা বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের উপরে অনেক দয়া, আর না হয়তো মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন, মানুষ যেই পরিমাণ গুনাহের কাজ করে। কিন্তু আল্লাহ তাআলার দয়া থাকার কারণে আমরা দুনিয়ার জগতে আমরা বেঁচে যাচ্ছি। আমরা আমরা দুনিয়া আমরা বেঁচে যাচ্ছি একমাত্র আল্লাহ তাআলার দয়ার কারণে, ঠিক কিনা ধরে কন। মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, আল্লাহ তাআলা তারে অতি কাছ থেকে আল্লাহ তাআলা ডাকেন। মানুষ যখন অপরাধ করে, জুলুম করে, আল্লাহ তাআলা একদম তার কাছ থেকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। ওয়ানাদাইতুহু
عن قريب মানুষ যখন অন্যায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার অতি কাছ থেকে তারে ডাকতে থাকে, রে বান্দা আমা তাইতুকা আকলান তাতাফাক্কারু বিহি, রে বান্দা আমি কি তোরে আকল দেই নাই? এই আকল দিয়া তুই চিন্তা করবে, এই আকল দিয়া তুই কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝবি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, এটা আমি আল্লাহ বুঝার জন্য তোমারে আকল দিয়েছি। এরে বান্দা এই আকল দিয়া তুমি কেন ফিকির করো না? আমি তোমারে আকল দিয়েছি এইগুলা বুঝে বুঝে তুমি কাজ করার জন্য, কিন্তু তারপরেও তুমি কেন বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলেন, আমা আতাইতুকা কলবান তাতামাইয়াজু বিহি, এরে বান্দা আমি কি তোরে কলব দেই নাই? এই কলব দিয়া ফিকির করার জন্য, এই কলব দিয়া চিন্তা করার জন্য আমি কি আল্লাহ তোমারে কি কলব দেই নাই? এই কলব দিয়া তুই সব কিছু বুঝবে। এমনি ভাবে আল্লাহ ডেকে ডেকে বলেন, এ গোলাম আমা আতাইতুকা আইনান তানজুরু বিহিমা, এরে গোলাম আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? এই চোখ দিয়া তুই কোনটা ভালো কোনটা মন্দ দেখবি। এই চোখ আমি দিয়েছি, এই চোখ তুই দেখার জন্য দেখে দেখে আমার নিদর্শনা বলে তুই দেখবে, দেখে তুই আমল করবে। আমার এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলেন, আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহিমা, এরে গোলাম আমি কি তোরে দুইটা হাত দেই নাই? এই দুইটা হাত দিয়া তুই ধরবে, এই দুইটা হাত দিয়া তুই কাজ করবে, এই দুইটা হাত দিয়া ভালো ভালো কাজ করবে। আমি কি তোমারে দুইটা হাত দেই নাই? এমনি ভাবে আল্লাহ আরো ডেকে ডেকে বলেন, আমা তাইতুকা রিজলান তামতিশু বিহিমা তামশি বিহিমা, এরে গোলাম আমি কি তোরে দুইটা পা দেই নাই? এই দুইটা পা দিয়া তুই চলবে, এই দুইটা পা দিয়া দুনিয়া বিচরণ করবি, করে করে আমার নিদর্শন দেখে দেখে তুই আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে এ গোলাম এমন ভাবে আল্লাহ ডাকতে থাকেন, ডাইকে ডাইকে আল্লাহ মানুষদেরকে স্মরণ করান, আল্লাহ নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করে দেন। এই পৃথিবীর মানুষ এমনি ভাবে আল্লাহ আরো বলেন, আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলে না? কে তোরে বড় বানাইছে? আমি আল্লাহ তোরে যদি বড় না বানাইতাম, তুই যখন ছোট ছিলে মানুষ তোরে নিয়ে টিটকারি করত। আমি যদি বড় না বানাইতাম তাহলে মানুষ বলতো, দেখরে দেখ বাউন্না সইলা যা। আমি আল্লাহ তোমারে হাসির পাত্র বানাই নাই, আমি আল্লাহ তোমারে নিয়ে মানুষ মস্কারা করবে এটা আমি আল্লাহ সুযোগ দেই নাই। তোমারে আমি আল্লাহ বড় বানাইছি। আল্লাহ আরো বলেন, আমা কুনতা জাহিলা, তুমি কি মূর্খ ছিলে না? লা তা'লামু ইয়ামিনান ওয়া শিমালা, তুমি ডান কি জিনিস বাম কি জিনিস এটা তুমি চিন্তা না।
আমি আল্লাহ তোমারে চিনাইছি, ঠিক কিনা ধরে কর। আল্লাহ বলেন, এ গোলাম, কে তোরে বড় ডাক্তার বানাইছে? কে রে তোরে ইঞ্জিনিয়ার বানাইছে? তোরে ব্যারিস্টার বানাইছে? আমি আল্লাহ যদি তোরে সুযোগ না দিতাম, কে তোরে এত বড় শিক্ষিত করত? আল্লাহ এমন ভাবে ডেকে ডেকে মানুষকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হাল ওয়াজাদতা আখজানা মিন্নি, তুমি কি আমার চেয়ে কাউকে বেশি খাজিনাওয়ালা সম্পদওয়ালা পাইছো যে তুমি এই সম্পদওয়ালার পিছনে দৌড়াইতেছো? আল্লাহ বলেন, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, তুমি কি আমার চেয়ে কাউকে বেশি দান করনেওয়ালা পাইছো যে আমাকে সারিয়া তুমি তার পিছনে দৌড়াইতেছো? তা করছে। আমা ওয়াজাদতা আকরামা মিন্নি, তুমি কি আমার চেয়ে বেশি সম্মান করে এমন কাউকে পাইছো যে আমি আল্লাহকে সারিয়া তার পিছনে তুমি দৌড়াইতেছো? আল্লাহ এমন ভাবে মানুষকে ডাকে। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে আল্লাহ আকাশে আইসা আইসা ডাকে, কে আছো? আমার কাছে সম্পদ চাও, আমি সম্পদ দিব। সম্পদের মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ যদি সম্পদ না দেয়, এ মুমিনের দল, পৃথিবীর কেউ সম্পদ দিতে পারে? আরো জোরে কোন? সম্পদ দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন, কে আছো? সম্পদ লাগবে, শেষ রাতে ওইটা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে সম্পদ দিয়া দিব। আল্লাহ আপনার ডেকে ডেকে বলেন, এ পৃথিবীর মানুষ, কে আছো বিপদগ্রস্ত? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের বিপদ দূর করিয়া দেব। বিপদ দূর করনেওয়ালা একমাত্র কে? আল্লাহ যদি বিপদ না দূর করে, পৃথিবীর কেউ বিপদ দূর করতে পারবে? এবং আল্লাহ ডাকেন, তোমাদের মধ্যে কে আছে অসুস্থ, রোগ? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে রোগ থেকে শেফা দিব। বলেন সুবহানাল্লাহ। রোগ থেকে শেফা দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে কোন কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ শেফা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ডেকে ডেকে সারা পৃথিবীর মানুষদেরকে বলে, এই গোলাম, তোমার কি প্রয়োজন আছে? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার প্রয়োজন মিটাইয়া দিব। তাই করছে। আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়ালু। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিতে প্রস্তুত না, ঠিক কিনা ধরে কম। আলা কুল্লা ইয়াউমিন তাস্তাযিনুল আরদু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ অনুমতি দিয়া দিন। আল্লাহ বলেন, কিসের অনুমতি দিব তোমাকে? আমি একটু আমার শরীরটা একটু হেলান দেই। তা করছে, হেলান দেই মানে ভূমিকম্প সৃষ্টি করতে চা জমিনে। আল্লাহ বলেন, কেন তুমি ভূমিকম্প সৃষ্টি করতে চাও? কারণটা কি? তখন জমিন কি কয় জানেন? জমিনে বলে, মালা তো জহরি জুলমা ওয়াজরাম, হে প্রভু, তোমার বান্দা গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করেছে, এত অন্যায় করেছে, এত জুলুম করেছে। এই গুনাহ করতে করতে আমার ফিরে গুনার বোঝা আকাশ পর্যন্ত নিয়ে গেছে। মালা তু বাতরিক জুলমা ওয়া জুরা,
হাত্তা তাহাতাস সারাম। এ মুমিন, তোমার গোলাম গুনাহ করতে করতে আমার পেটকে এত বড় করেছে, আমার পেট বড় হতে হতে 7 জমিন পর্যন্ত চইলা গেছে। বলেন না নাউজুবিল্লাহ। মানুষ যত খায় তত তার পেট বড়, ঠিক কিনা জোরে কন, তাই না? অনেকের তো পেট বড় হইতে হইতে টাউন বন্দরে দেখা যায় পেট এত বড় হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন। জমিন ক তোমার বান্দা গুনাহ করতে করতে আমার পেটটারে এত বড় করছে, 7 জমিন পর্যন্ত নিয়ে গেছে। তাই কি হয়েছে? একটু অনুমতি দিন, আমি একটু হেলান দিই, ভূমিকম্প সৃষ্টি করে তাদেরকে আমার ভিতরে নিয়ে যায়। তা করছে আল্লাহ রাব্বুল বলেন, এ জমিন, এরে জমিন, ইনকা নাবুদুক ফাতাহানিক, দুনিয়াতে যে গোলাম আছে আমার বান্দা গুনাহ আছে, এরা যদি তোমার বান্দা হয়ে থাকে তাহলে তুমি পারলে ধ্বংস করো, পারলে দেখি তুমি কি করতে পারো। পারলে তুমি ধ্বংস করে দেখাও, কেমনে ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে ইন্না তাইতুহু লাইলান কাবিলতুহু, এ জমিন, আমার এই বান্দাগুলা যদি রাত্রের বেলা আসে, আয়েশা যদি বলে আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও, আমি তাদের জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না তানি নাহারান কাবিলতুহুম, তারা যদি দিনের বেলা আয়েশা বলে আল্লাহ আমি গুনাহ করেছি, তাহলে আমি আল্লাহ এত রহমান, আমি আল্লাহ এত দয়ালু, আমি তার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেব। এ মুসলমান গো, মুসলিম শরীফে বর্ণিত হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাত্রির বেলা নিজের 2টা হাত আল্লাহ সম্প্রসার করে রাখে, বিছায়া রাখে, লিয়াতুবা মাসিউন নাহার। এ পৃথিবীর মানুষ, দিনের বেলা তুমি গুনাহ করছো, দিনের বেলা তুমি অন্যায় করছো, ইয়াবা খাইছো, গাঞ্জা খাইছো, সুদ খাইছো, গোশ গ্রহণ করছো, আল্লাহ রাত্রিবেলা হাত বিছায়া রাখে, আল্লাহ বলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মাসিউল লাইল, আল্লাহ রাত্রির বেলা দিনের বেলা নিজের হাত বিছায়া রাখে, কুদরতি হাত বিছায়া রাখে। রাত্রির বেলা গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, তাই না? রাত্রির বেলা হলে একদল ডাকাতি করে, ঠিক কিনা ধরে কন, ডাকাতি করে, চুরি করে, অনেকে বদমাশি করে, অনেক ধরনের জুলুম করে। আল্লাহ দিনের বেলা হাত বিছায় রাখেন, রাত্রিবেলা যারা গুনাহ করছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ। আলা কুল্লা ইয়াউমিন তাস্তাযিনু বাহর রাব্বান, এমনি ভাবে আল্লাহ তাআলা কাছে সাগর দেখে দেখে বলে, ও আল্লাহ আমার অনুমতি দিয়া দিন। আল্লাহ বলেন কিসের অনুমতি চাও তুমি? আমি একটু জলোচ্ছ্বাস হয়, আমারে একটু জলোচ্ছ্বাসের অনুমতি দিন, সিডরের অনুমতি দিন, চেত্রাঙ্গের অনুমতি দিন, নার্গিসের অনুমতি দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেন তুমি অনুমতি চাও জলোচ্ছ্বাসের? আল্লাহ কো তোমার বান্দা এত গুনাহ করছে, এই গুনার প্রভাব আমি সাগর পর্যন্ত আইসা গেছে, এই জন্য আমি চাই জলোচ্ছ্বাস দিয়া
তাদেরকে ধ্বংস করতে। তা করছে। আলা কুল্লা ইয়াউমিন তাস্তাজিমু জিবাল রাব্বাম, প্রতিদিন পাহাড় আল্লাহর কাছে অনুমতি চাই। প্রভু অনুমতি দিয়া দিন। আল্লাহ বলেন কিসের অনুমতি চাও? আমি পাহাড় তোমার বান্দাদেরকে ধ্বংস করে দিতে চাই। কেন গো ধ্বংস করতে চাও? তোমার বান্দা এত গুনাহ করেছে, এই গুনার প্রভাব, গুনাহ আমি পাহাড় পর্যন্ত আইসা গেছে। আল্লাহ রাব্বুল ডেকে ডেকে বলেন, এ জমিন, এরে পাহাড়, এ সাগর, তোমাদের কাজ কি জানো না? তোমাদের কাজ হলো হোটেলের মিসিয়ারের মতো। বন্ধু, হোটেলের মধ্যে খাবার খেতে গেলে একদল আপনার কাছে পানি এনে দেন, ঠিক না? আরেকজনে আপনার কাছে খাবার নিয়ে আসে, কথা কয় না? আরেকজন আপনার কাছে তরকারি নিয়ে আসে, কিন্তু খাবারের পরে মিসিয়ারে টাকা চাইতে পারে? আরো জোরে কর, এ অধিকার নাই। কোথায়? কিসিয়ার কাছে গিয়া ধরা খায়। কিসিয়ার পয়সা রয়েছে, কিসিয়ারের কাছে ধরা খায়, ঠিক কিনা ধরে কর। আল্লাহ বলেন, এ পাহাড়, এর জমিন, এই সাগর, তোমাদের কাজ হলো মিসিয়ার, হোটেলের মিসিয়ারের মতন শুধু সেবা করে যাওয়া। জমিন, তুমি আমার বান্দাদেরকে সেবা করে যাও। এরে পাহাড়, তুমি সেবা করে যাও। এ সাগর, তুমি আমার বান্দাদেরকে সেবা করে যাও, সেবা করে যাও। তোমাদেরকে ধ্বংস করার কোনো অধিকার আমি দেই নাই। তারা হইলো আমার বান্দা, আমি তাদের সঙ্গে বোঝাপড়া আমি করব। তোমাদের কোনো কিছু করার অধিকার নাই। তোমাদের কাজ শুধু তাদেরকে সেবা দিয়া দেওয়া। বন্ধু, এই জন্য আমরা গুনাহ করি, জমিনে হেঁটে হেঁটে গুনাহ করি, বসে বসে গুনাহ করি, শুয়ে শুয়ে গুনাহ করি, ঠিক কিনা ধরে কান। কিন্তু জমিন সুযোগ দেয় রে, জমিন কিছু করে না। আল্লাহ যদি অনুমতি দিয়া দেয়, তাহলে একজন কৃষক কৃষি কাজ করতে করতে জমিনের ভিতরে চলে যাবে। বন্ধু, একজন রিক্সা চালক আল্লাহ যদি অনুমতি দিয়া দেয়, জমিন রিক্সা চালাইতে চালাইতে জমিনের ভিতরে চলে যাবে। একজন সিএনজি চালক আল্লাহ যদি জমিন অনুমতি দেয়, তাহলে সিএনজি চালক সিএনজি চালাইতে চালাইতে জমিনের ভিতরে চলে যাবে। একজন বাস চালক বাস চালাইতে চালাইতে জমিনের ভিতরে চলে যাবে। বন্ধু, একজন ট্রাক চালক এত পরিমাণ গুনাহ করে রে, আল্লাহ একজন গাভী দোহনকারী দুধ দোয়াইতেছে, দুধ দোহাইতে দোহাইতে জমিনের ভিতরে চলে যাবে। আল্লাহ অনুমতি দেয় না। আর না হয়তো আমরা দুনিয়াতে বাঁচতাম, আমরা দুনিয়া থেকে আমরা কবেই চলে যাইতাম, ঠিক কিনা ধরে কম। ভাই, শেষ রাত্রে আমরা ঘুমায় থাকি, ঘুমায় থাকি আমরা। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমরা কি কই? না না, ঘুম নামাজ থেকে ঘুম উত্তম।
মুয়াজ্জিন আজান শুইনা আমরারও লেফটারে আর ভালো করে দিয়া দিই, ঠিক কিনা ধরে কম। বন্ধু, আমরা যখন ঘুমাও থাকি তখন আযাবের ফেরেশতারা দৌড়ায়া যায়। কেন যায়? তার গলা চিপে ধরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, সাবাকাত রহমাতি আলা গাদাবি। মুমিনের দল, আমি আল্লাহ তাড়াতাড়ি রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই। আযাবের ফেরেশতা যাওয়ার আগে আগে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই। রহমতের ফেরেশতারা গিয়া বলে, মাইরো না, আজকে ফজরে গেছে না, আগামীকাল ফজরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর না হয়তো ঘুমের ভিতরে আমাদেরকে মাইরা লাইতো। অনেক মানুষ ঘুমের ভিতরে মরে কিনা, আরো জোরে মরে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মারতে দেয় না, রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। রহমতের ফেরেশতারা গিয়া আযাবের ফেরেশতারা কয়, রাখ মারিস না, আরেকটু সুযোগ দে, আগামীকাল ফজরে যাবে। জোহরের টাইম যখন হয়, মুয়াজ্জিন আবার আজান দেয়, নামাজে যায় না আল্লাহর গোলাম। তখন আযাবের ফেরেশতা দৌড়ায় তারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমি রহমতের ফেরেশতা পাঠাই দেই, আযাবের ফেরেশতা যাওয়ার আগে আগে তার কাছে আমার রহমতের ফেরেশতা পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। গিয়া কি এর আযাবের ফেরেশতাদের দল, মারিস না, তারে আগামীকাল জোহর পর্যন্ত সুযোগ দেয়। আগামীকাল জোহর পর্যন্ত তারে সুযোগ দেয়। এমনি ভাবে আসরের টাইমে মুয়াজ্জিন আযান দেয়, আসরের টাইমও মসজিদে যায় না। আল্লাহ আযাবের ফেরেশতা তারে যায় দুনিয়ার জগৎ থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, আমার রহমত তাড়াতাড়ি দৌড়াইয়া তার দিকে যায়, গিয়া বলে, মানিস না, তারে আরো সুযোগ দেওয়া হয়। বন্ধু, এমন ভাবে রমজান মাসের মধ্যে মানুষ রোজা রাখে না, অনেকে আছে না নাই? আরো জোরে কন। দিনের বেলা বাজারে গিয়া চা খাই, রুটি খাই, তাই না? চা রুটি পান করে। আল্লাহ রহমতের ফেরেশতারা দৌড়ে যায়, গিয়া বলে, মারিস না, এই রমজানে খাক, আগামী রমজানে রোজা রাখবে। আগামী রমজানে এমন অনেক মানুষ আছে যে বিগত রমজানে রোজা রাখতো না, এখন থেকে রাখে। যদি মাইরা লাইতো তাহলে পৃথিবী খালি হইতো না। কখনো কখনো আল্লাহ তাআলা জলুদ চাষ তৈরি করে বান্দাদেরকে সতর্ক করে সাবধান, তোমরা যদি ঠিক না হও আমি জলুদ চাষ দিয়া তোমাদেরকে বিদায় করে দেব। তা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। কত দয়া, কত মায়া। কেন গো? যেন আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর ইবাদত যেন করতে পারে, এই জন্য আল্লাহ মারে না। নতবা আমাদের 12টা বাজে যাইত, আমরা যে গুনাহ করি, তাই না? একজন যুবক সারা রাত্রিতে মোবাইল কানে লাগায়া গান বাদ্য শুনে কিনা? আরো দূরে শুনে। আগে তো এমন হইছে যে মানুষ গুনাহ করতে হইলে, সিনেমা দেখতে হইলে সিনেমা হলে যেমন লাগছে, তাই না? কথা কই না? আর এখন সিনেমা আমাদের ঘরের ভিতরে ঢুকে গেছে। আরো জোরে কন, ঠিক কিনা? একটা যুবক যখন সারা রাত্রি গুনাহ করে
আল্লাহ আযাবের ফেরেশতা দৌড়ে যায়, গিয়া তারে দুনিয়ার জগৎ থেকে বিদায় করে দিতে চায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠায়া দেয়, গিয়া বলে মাইরো না, মাইরো না। এবার যুবকে গুনাহ করতেছে, এমন একটা টাইম আসবে সে গুনাহ ছাইরা ইবাদত করবে। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন অনেক যুবক আছে যেই যুবকে পাঞ্জাবি লাগায়া টুপি লাগায়া নামাজ পড়ে, এমন আছে না নাই? ইউনিভার্সিটিতে কলেজের মধ্যে এমন অনেক যুবক আছে যে যুবকেরা এমন ভাবে তারা আল্লাহর বিধান পালন করে, বোঝা যায় না সে যে কলেজের ছাত্র নাকি ভার্সিটির ছাত্র, এটা বোঝা যায় না। দেখলে মনে হয় মাদ্রাসা ছাত্র, ঠিক কিনা ধরে কর। এ যুবক, আজকে তুমি গুনাহ করো, তাকায়া দেখো তোমার মতো কত যুবক ঘুমিয়ে গেছে। তুমি বামে তাকায়া দেখো কত যুবক ঘুমিয়ে গেছে। তুমি সামনে তাকায়া দেখো কত যুবক ঘুমিয়ে গেছে। পেছনের দিকে তাকায়া দেখো তোমার মতো কত যুবক দুনিয়ার জগৎ থেকে চলে গেছে। মাটি তাদেরকে এমন ভাবে খাইছে, হাড্ডি পর্যন্ত রাখে নাই, ঠিক কিনা ধরে কর। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना शान शौकत क्या होए। कैसे कैसे शाहजादिया रानिया चल बसे, तन बदन सब गल गई, आखिर हालत क्या हुई। ए যুবক, তাকে দেখো কত কত রাজা বাদশারা দুনিয়ার জগৎ থেকে চলে গেছে, তাই না? তারা তো বলছিল দেশটা আমার, কথা কই না। কত কত বাদশার মেয়েরা দুনিয়ার জগৎ থেকে চলে গেছে, বাদশার বউরা দুনিয়ার জগৎ থেকে চলে গেছে। তাদের সৌন্দর্য জলকানিতে মানুষ আত্মহত্যা করত, তাই না? আজকে তারা কোথায়? তাদের শরীর রিজা রিজা হয়ে গেছে, তাদের শরীর এমন ভাবে মাটি খাইছে হাড্ডি পর্যন্ত রাখে নাই, ঠিক কিনা ধরে কর। হাড্ডি পর্যন্ত রাখে নাই। এ যুবক, তুমি যে বাড়িতে থাকো এই বাড়ি তোমার দাদা বলছিল এই বাড়িটা আমার, কথা কয় না। আমার বলছিল এই বাড়িটা আমার, সে বাড়িটা আপ্রাণ চেষ্টা করে সীমানা রক্ষা করছে। জমিনের ব্যাপারে বলছে জমিন আমার, জমিনের সীমানা বহু কষ্ট করে রক্ষা করছে, বলছে এটা আমার। কিন্তু আজকে তারা দুনিয়ার জগতে নাই। আজকে তোমার বাবা বলে এই বাড়ি আমার, এই জমিন আমার। এ মুমিন, একদিন আসবে আপনার বাবা দুনিয়ার জগৎ থেকে চলে যাবে, তখন আপনি বলবেন এই বাড়ি আমার, এই জমিন আমার। কিন্তু আসলে না রে যুবক, এই বাড়ি তোমার না, এই বাড়ি তোমার, এই জমিনও তোমার না, এই জমিনও তোমার। সুতরাং তোমার মতো কত যুবক আল্লাহর ইবাদত করে, তোমার মতো কত যুবক পাগড়ি লাগায়া টুপি লাগায়া নামাজ পড়ে। সুতরাং আল্লাহর দয়া, আজকে মানুষ যেই পরিমাণ গুনাহ করে আল্লাহ তাআলা আমাদেরকে কবেই ধ্বংস করে দিত, কিন্তু আল্লাহর দয়া আছে। আল্লাহ এত দয়া করে বান্দাদেরকে,
আল্লাহ তাদেরকে মারেন না। কেন মারেন না? পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন, এ জগতের মানুষ গো, আমি আল্লাহ জমিন বানিয়েছি কুন ফায়াকুনের মাধ্যমে। আমি আল্লাহ বলছি, এর জমিন তুমি হয়ে যাও, জমিন হয়ে গেছে। আমি আল্লাহ আকাশকে বলছি, আরে আকাশ তুমি হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমি আল্লাহ বড় বড় 7টা আটলান্টিক মহাসাগর বলছি, আরে সাগর হয়ে যাও, সাগর হয়ে গেছে। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ গাছপালারে বলছি কোন হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি নিজ হাতে। আমি আল্লাহ তোমাদেরকে কুদরতি হাতে বানাইছি, কারণ তোমার মধ্যে এমন একটা জিনিস আছে, এই জিনিসটা পৃথিবীর কোনো জাতির মধ্যে নেই। আমি আল্লাহ খুব আদর করে মহব্বত করে তোমারে বানাইছি। আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমার হাতের দ্বারা তোমারে বানাইছি। তোমার চেহারার মধ্যে দামি একটা কপাল আছে, এই কপালটা কোন ফায়াকুনের মাধ্যমে হয় না রে যুবক, এটা কোনো ফেরেশতাদের মাধ্যমে হয় না, এটা পৃথিবীর কারো মাধ্যমে হয় না। এ যুবক, আমি আল্লাহ নিজ হাতে তোর কপালটা বানাইছি। কেন বানাইছি? আমার সাজদা করার জন্য, আল্লাহর সাজদা করার জন্য আল্লাহ কপাল বানাইছে, আল্লাহর কাছে সাজদা করার জন্য। অথচ আমরা সাজদা করতেছি না, ঠিক কিনা জোরে কও? আমরা সাজদা করি না, নামাজ পড়ি না। আল্লাহ বানাইছেন আমাদেরকে ইবাদতের জন্য, ইবাদত করব তো ইনশাআল্লাহ। বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এক হাদিস, আমাদের নবীজিকে কেমন ভালোবাসতেন। পৃথিবীর যে সমস্ত পৃথিবী থেকে সাহাবায়ে কেরাম গত হয়ে গেছে, সবাই আমাদের নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা ধরে কন? আমরাও ভালোবাসি, আমরাও সবাই ভালোবাসিনি। কোনো মুসলমান এমন পাওয়া যাবে না যিনি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসে না। সবাই আমরা বিশ্বনবীকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, নিজের জীবন বিসর্জন দিয়া দিয়েছেন, নবীজির গায়ে একটাও তীর নিক্ষেপ হতে দেয় নাই। পৃথিবীর মানুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ইহুদিদের একজন পাদ্রী ছিল। এই পাদ্রী প্রত্যেক শনিবার দিন সে কিতাব, তাওরাত কিতাব খুলে তেলাওয়াত করে আর মানুষকে ওয়াজ করে, নসিহত করে, ব্যাখ্যা করে। তিলাওয়াত করতে করতে 4 জায়গার মধ্যে আমাদের নবীর নাম এবং ওনার প্রশংসা বলি শব্দ এবং দৈহিক আকৃতি পাইলেন। কয় জায়গা পাইলেন? আরো জোরে কম। ইহুদিদের পাদ্রী ওই 4 জায়গা থেকে নবীজির নাম এবং প্রশংসা বলি শব্দ আর দৈহিক আকৃতি উড়াইয়া আগুন দিয়া ফুরে লাইছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কম নাউজুবিল্লাহ। আবার দ্বিতীয় সপ্তাহ আবার সে তাওরাত কিতাব তিলাওয়াত করে আর মানুষদেরকে ব্যাখ্যা করে, ওয়াজ করে, নসিহত করে। এবার সে 8 জায়গার মধ্যে পাইছে আমাদের নবীজির নাম আর প্রশংসা বলি শব্দ আর দৈহিক আকৃতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার 8 জায়গা থেকে নবীজির নামটা আর হইল প্রশংসা বলি যত শব্দ আছে, দৈহিক আকৃতি, এইগুলা উড়াইয়া আগুনটা ফুরে বলছে। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর মানুষ, তৃতীয় সপ্তাহ আবারও ইহুদিদের পাদ্রী তাওরাত কিতাব তিলাওয়াত করেন আর
নবীজির নাম এবং প্রশংসাবলী শব্দ আর দৈহিক আকৃতি 12 জায়গায় পেল। কয় জায়গায় পাইছে? 12 জায়গায় পায়া এবার টেনশনের মধ্যে পড়ে গেল। এবার সে চিন্তা করে, আমি যদি এমনভাবে নবীর নাম এবং প্রশংসা বলি শব্দ আর দৈহিক আকৃতি এইগুলা যদি উঠাইতে থাকি আর আগুন দিয়া পড়তে থাকি, সারা তাওরাত কিতাব নবীজির নাম দিয়া আর প্রশংসা বলি শব্দ দিয়া আর দৈহিক আকৃতি দিয়া ভরপুর হয়ে যাবে। এবার তাওরাতের আলেম ইহুদিদের পাদ্রী আবার সে চিন্তা করল, এটা করা যাবে না। এবার সে তার সাথীদেরকে জিজ্ঞেস করল, সাথীরা রে, তোমরা বলো মুহাম্মদকে, মুহাম্মদ তার কি পরিচয়, কি ঠিকানা বলো। পৃথিবীর মানুষ এবার দেখা গেল সাথীরা বলল, মুহাম্মদের নাম নিবা না, তার সামনেও যাবা না, পিছনেও যাবা না, কারণ মুহাম্মদ একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। সে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া দিছে। পাদ্রী, যাবি না, তার কাছে যাবি না, তার কাছে না গেলে তুমি নিরাপদ থাকবা। কিন্তু ইহুদিদের পাদ্রী বলে, না গো না, আমাকে খুঁজে বের করতেই হবে মুহাম্মদকে। হ্যাঁ পৃথিবীর মানুষ গো, এবার সে রওনা হয়ে গেল মদিনার দিকে। বহুদিন সফর করিয়া মদিনায় গেছে। মদিনায় গিয়া সর্বপ্রথম সালমান ফার্সি, সবচেয়ে বয়স্ক সাহাবী, তার সঙ্গে সাক্ষাৎ। সালমান ফার্সি ছিলেন অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। তিনি ভাবছেন উনি বুঝি মোহাম্মদ। বললেন, হাংটা মোহাম্মদ, আপনি কি মোহাম্মদ? আইনা মোহাম্মদ, আপনি মোহাম্মদ না হইলে মোহাম্মদ কোথায়? বলুন সুবহানাল্লাহ। আমার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, আমি যদি বলি নবী নাই, কারণ ইহুদিদের পাদ্রী মদিনায় আসার মাত্র 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সালমান ফার্সি বলেন, যদি আমি বলি নবী দুনিয়ার জগৎ থেকে নাই, বিদায় হয়ে গেছে। এ বন্ধু, এবার তিনি পাদ্রী চলে যাবে আবার। এই জন্য তিনি ডাক দেয়া বলেন, আসো মদিনার মসজিদের মধ্যে আসো। ইহুদিদের পাদ্রীকে নিয়ে মদিনার মসজিদে গেল। গিয়া দেখে সাহাবায়ে কেরাম নবীজির বিরহে, নবীজি চলে গেছে এই জন্য কান্নাকাটি করতেছে। গিয়া ডাক দেই, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? এভাবে ডাক দেওয়ার পরে সাহাবীদের মধ্যে কান্নার রুল পড়ে গেল। সাহাবীরা ডেকে বলে, কে গো, কোথায় তোমার বাড়ি? কোথায় থেকে তুমি আসছো? আমাদের কাটা গায়ে তুমি লবণ ছিটা দিয়া দিছ। এ পাদ্রী, তুমি কি জানো না নবী 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? এবার ইহুদিদের পাদ্রী, তোমার কি কথা বলো? ইহুদিদের পাদ্রী ডাক দিয়ে বলে, এ আলী, মুহাম্মদ কেমন ছিলেন একটু বিবরণ দাও। আমার এবার হযরত আলী ডাক দিয়া কয়, আমাদের নবীজি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ছিলেন একেবারে সাদা সুন্দর না, তিনি ছিলেন বাদামি রঙের সুন্দর। এত লম্বাও ছিলেন না, আবার কাটাও ছিলেন না, তিনি ছিলেন মধ্যম ধরনের। তিনি চেহারায় তো গোলও ছিল না, আবার লম্বাও ছিল না, হালকা গোল হালকা লম্বা ছিল। বলেন সুবহানাল্লাহ। এ পাদ্রী, বুক থেকে
সিনা পর্যন্ত চুলের একটা রেখা ছিল, আর পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত ছিল। বলেন না সুবহানাল্লাহ। এবার পাদ্রী ডাক দিয়া কয়, এ আলী, তাওরাত কিতাবে আমি এমনই নবীর বিবরণ পাইছি। তোমরা কে গো, নবীজির কোনো জামা আসেনি, আমার কাছে নিয়ে আস। এবার আলী বলেন, ফাতেমার কাছে নবীজির একটা জামা ছিল। খবর পাঠাইয়া জামাটা আনছে। জামাটা আনিয়া ইহুদিদের পাদ্রী নিজে গ্রান নিলেন, সাহাবায়ে কেরামও গ্রান নিলেন। জামাটা নড়ায়া চড়ায়া দেখে জামাটা যেমন হুবহুব এই বিবরণ তাওরাত কিতাবের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদিদের আলেম ডাক দিয়া কয়, এরে মদিনার সাহাবীরা, নবীজির রওজা কোথায়, কবর কোথায়, আমারে নিয়ে চলো। এবার সাহাবীরা ইহুদিদের পাদ্রীকে নিয়ে কবরে গেলেন। যাওয়ার পরে এবার তিনি ডাক দিয়া বলেন, আমার জন্য আফসোস। আহারে, আমার মা আমারে কেন জন্ম দিছিল, কেন আমারে দুনিয়াতে আনছে, দুনিয়াতে আইছি কেন গো? আমি তাওরাতের আলেম হইলাম, কেন আমি তাওরাত কিতাব তিলাওয়াত করলাম, কেন এবার নবীজির নাম আসলো, কেন ওনার প্রশংসা বলে শব্দ আসলো, কেন ওনার দৈহিক আকৃতি আসলো? আসতেই যখন মদিনায় আইসা আমি কেন নবীরে পাইলাম না? সে চিৎকার করে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ পৃথিবীর মানুষ গো, এবার তিনি কবরের দিকে লক্ষ্য করে বলেন, এই কবরে যিনি ঘুমায় আছেন, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ বন্ধু, এবার তিনি আকাশের দিকে হাত উঠাইয়া বলে, ও আল্লাহ, এই কবরওয়ালা যদি সত্য হয়ে থাকে, আপনি যদি সত্যি হয়ে থাকেন, নবী নাই, এই জন্য আমি আর এই জগতে থাকতে চাই না, আমাকে আপনি এই মুহূর্তে মরণ দিয়া দিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদিদের পাদ্রী যিনি মুসলমান হয়েছেন, ওনার মরণ হয়ে গেছে। এ বন্ধু, এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে নিজে দোয়া কাফন কইরা কবর দিলে। দেখছেন আমাদের নবীর প্রতি সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসা ছিলেন, ইহুদিদের পাদ্রী যারা ছিল তাদেরও এমন ভালোবাসা ছিল। সুতরাং আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কিনা? আরো জোরে কর। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজিকে ভালোবাসার জন্য আর যে আলোচনা করলাম ইবাদত নিয়ে, আল্লাহর দয়া নিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর পরে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী,